আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আন-নাস, আয়াত ৫। যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। আয়াতের তাফসীর। যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। আয়াত ৬। জিনের মধ্য হতে অথবা মানুষের মধ্য হতে। আয়াতের তাফসীর। জিন ও মানুষের মধ্য হতে। এক অর্থাৎ এই কুমন্ত্রণাদাতা হলো দুই শ্রেণীর। এক, শয়তান জিন। শয়তান জিনদেরকে মহান আল্লাহ মানুষকে ভ্রষ্ট করার ক্ষমতা দিয়ে রেখেছেন। এছাড়া প্রত্যেক মানুষের সাথে একজন শয়তান সাথী হিসেবে সদা বিদ্যমান থাকে। সেও তাকে ভ্রষ্ট করার প্রচেষ্টায় থাকে। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা লোকদেরকে বললেন, তখন সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনার সাথেও কি শয়তান বিদ্যমান থাকে? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, আমার সাথেও থাকে। তবে আল্লাহ তাআলা তার বিরুদ্ধে আমাকে সাহায্য দান করেছেন, যার ফলে সে আমার অনুগত হয়ে গেছে। সে আমাকে মঙ্গল ব্যতীত কিছু আদেশ করে না। সহিহ মুসলিম, কিয়ামতের বিবরণ অধ্যায়। অনুরূপ অন্য হাদিসে এসেছে যে, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ অবস্থায় ছিলেন, তখন তার পবিত্রা সহধর্মিণী সাফিয়া রাদিয়াল্লাহু আনহু তার সাক্ষাতে মসজিদে এলেন। সময়টা রাত্রিবেলা ছিল। সাক্ষাতের পর তিনি তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তার সঙ্গে বের হলেন। রাস্তায় দুই আনসারী সাহাবী পার হচ্ছিলেন। তিনি তাদেরকে ডেকে বললেন, এটি আমার স্ত্রী সাফিয়া বিনতে হুয়াই। তারা আরজ করলেন যে, আপনার সম্পর্কে কি আমাদের কোনো কুধারণা হতে পারে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, তা তো ঠিক কথা। কিন্তু শয়তান যে মানুষের রক্ত ধমনীতে রক্তের মতোই প্রবাহিত হয়। আমার আশঙ্কা হলো যে, হয়তো বা সে তোমাদের মনে কোনো সন্দেহ প্রক্ষিপ্ত করে দিতে পারে। সহিহ বুখারী, আহকাম অধ্যায় ২। শয়তান। মানুষের মধ্যে কিছু শয়তান আছে যারা উপদেষ্টা, হিতাকাঙ্ক্ষী ও দয়াবান রূপে এসে অপরকে ভ্রষ্ট হতে উদ্বুদ্ধ করে। কোনো উলামা বলেন, শয়তান যাদেরকে ভ্রষ্ট করে তারা হলো দুই শ্রেণীর। অর্থাৎ শয়তান মানুষকে যেমন ভ্রষ্ট করে তেমনি জিনকেও ভ্রষ্ট করে থাকে। তবে এখানে মানুষের অন্তরের উল্লেখ তার ভ্রষ্টতার তুলনামূলক আধিক্যের কারণে করা হয়েছে। নচেত জিন সম্প্রদায়ও শয়তানের কুমন্ত্রণায় ভ্রষ্টতার শিকার হয়। কিছু সংখ্যক উলামা বলেন, কোরআনে জিনদের জন্য রিজাল, পুরুষ মানুষ শব্দ ব্যবহার করা হয়েছে। সূরা জিন ৭২, ৬ নং আয়াত। সুতরাং তারাও মানুষ শব্দে শামিল।